তো বন্ধুরা অবশেষে আমাদের এখানে বর্ষাকাল প্রায় শেষের দিকে এবং বর্তমান সময়ে আমাদের এখানে সেপ্টেম্বর মাস শুরু হয়েছে এবং এই সময় দেখা যাচ্ছে আমাদের জবা গাছের মধ্যে যেমন ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, তেমন আমাদের অনেক জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না। গাছের কচি পাতা একটি একটি করে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তেও আমরা লক্ষ্য করতে পারছি। কিছু জবা গাছ এই সময় যেমন আমাদের দুর্বল হয়ে পড়তে আমরা লক্ষ্য করতে পারছি, তেমন কিছু জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাওয়ার ফলে গাছের মধ্যে একেবারেই ফুল আসা বন্ধ হয়ে গেছে। তো এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের এই সব সমস্যাকে আমাদের জবা গাছ থেকে দূর করতে হলে এই সময় আমাদের বিশেষ তিনটি কাজকে কিন্তু করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে আমরা ফুলকে পেতে পারবো, তেমন আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। আমাদের যে সমস্ত জবা গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে, যে সমস্ত জবা গাছের কুঁড়ি ঝরে পড়ছে, সেই সব সমস্যাকে আমরা দূর করতে পারবো আমরা এই তিনটি কাজকে করলে। তো কোন কোন কাজকে এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে এবং কোন ধরনের খাবারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করে সম্পূর্ণ শীতকাল জুড়ে আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে রং বেরঙের ফুলকে পেতে চাই, আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে চাই, গাছের মধ্যে আমরা যদি প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে চাই এবং কুঁড়ি ঝরাকে যদি এই সময় বন্ধ করতে চাই, গাছের পাতাকে আমরা যদি এই সময় সবুজ চকচকে রাখতে চাই, তাহলে প্রথম যে কাজটাকে আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু মাঝে মধ্যেই প্রবল পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং তার ফলে আমাদের জবা গাছের মাটি কিন্তু ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে এবং বৃষ্টি থেমে যাওয়ার পর যখন প্রবল পরিমাণে রোদ্দুর উঠছে, তখন কিন্তু আমাদের গাছের মাটি শুকিয়ে পড়তেও আমরা লক্ষ্য করতে পারছি। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের মাটিকে কিন্তু আমাদের ময়েশ্চার রাখতে হবে। কারণ বন্ধুরা, আমরা যদি এই সময় গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করি কিংবা তাহলে আমাদের জবা গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে যেমন হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়বে, তেমন আমাদের কিন্তু গাছের কুঁড়িগুলিও হলুদ হয়ে গাছ থেকে আমরা ঝরে পড়তে লক্ষ্য করতে পারবো। শুধুমাত্র বন্ধুরা এই জল প্রয়োগ নয়, এই জল প্রয়োগের পাশাপাশি আমাদের যে কাজটিকে এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে নাইট্রোজেন যুক্ত সারকে ব্যবহার করতে হবে। তবেই যেমন গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা পোশাখা এবং পাতাকে লক্ষ্য করতে পারবো, তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতেও লক্ষ্য করা যাবে। তো এক্ষেত্রে এই সময় আমরা যে জিনিসটিকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখতে পাচ্ছ সেটা হলো ভার্মি কম্পোস্ট এবং আমরা সকলেই জানি এই ভার্মি কম্পোস্টের মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তেমন গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য এই ভার্মি কম্পোস্টের মধ্যে কিন্তু আছে। এবং এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা যে কোনো কম্পোস্ট সার, মানে তোমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা 1 বছরের পচানো গোবর সারকেও তোমরা কিন্তু এই সময় ব্যবহার করতে পারো। তো কতটা পরিমাণে এই ভার্মি কম্পোস্টকে আমরা প্রত্যেকটা জবা গাছের টবের মধ্যে এই সময় প্রয়োগ করব, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই টবটা কিন্তু 8 ইঞ্চির টব এবং আমাদের কাছে যেসব জবা গাছ 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে, সেই সমস্ত টবের ক্ষেত্রে আমরা এই 2 মুঠো ভার্মি কম্পোস্টকে কিন্তু ব্যবহার করব। তো এইভাবে তোমরা কিন্তু ভার্মি কম্পোস্টটাকে মাটির চারিপাশে কিন্তু ভালো করে ছড়িয়ে দেবে। এক্ষেত্রে বন্ধুরা মাটি খোসার কোনো প্রয়োজন নেই, কারণ এই সময় গাছের মধ্যে কিন্তু নতুন নতুন শিকড়কে বৃদ্ধি হতে আমরা লক্ষ্য করতে পারি। তো আমরা যদি ঘন ঘন আমাদের জবা গাছের মাটিকে খুঁজতে থাকি, তাহলে আমাদের জবা গাছের মধ্যে যে এই সময় ফিজার রুট বেরিয়ে আসতে আমরা লক্ষ্য করতে পারি, সেই ফিজার রুট কিন্তু ছিঁড়ে যেতে আরম্ভ করবে। তার ফলে আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ যেমন ব্যাহত হবে, তেমন গাছের মধ্যে ধীরে ধীরে ফুল আসাও কমতে শুরু করবে। তো আমাদের শুরুতেই এই কাজটিকে করার পাশাপাশি যে 2 নম্বর কাজটিকে এরপর আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটিকে আমাদের কিন্তু অ্যাসিডিক রাখতে হবে। কারণ আমরা সকলেই জানি আমাদের জবা গাছের মাটিকে যতক্ষণ না আমরা অ্যাসিডিক রাখতে পারবো, ততক্ষণ যেমন আমাদের জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হবে না, তেমন গাছের মধ্যে আমরা কিন্তু কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে
করতে পারবো না। তো এই সময় আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলার জন্য যে প্রথম জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের জবা গাছের মধ্যে, সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখছো সেটা হলো বন্ধুরা কফি। এই কফি কিন্তু আমরা সকলে বাড়িতে খেয়ে থাকি এবং এই কফি আমাদের জবা গাছের মাটিকে যেমন অ্যাসিডিক করে তোলে, তেমন আমাদের জবা গাছের মধ্যে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আয়রন ও পটাশিয়ামের ঘাটতিটাকেও মেটায়। তো এই কফিকে আমরা কিভাবে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব? বন্ধুরা, আমাদের কিন্তু জবা গাছের মাটির মধ্যে এই কফিকে কিন্তু জলে গুলে প্রয়োগ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জলকে ব্যবহার করেছি এবং এই 500 ml জলের মধ্যে এই হাফ চামচ কফিকে কিন্তু আমি সুন্দরভাবে গুলে নেব এবং এই যে কফি মিশ্রিত জলটা আমি তৈরি করলাম এইটা কিন্তু আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তো কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা, না আমরা এই কফিকে অতিরিক্ত পরিমাণে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো, না আমরা কম মাত্রাতে প্রয়োগ করতে পারবো। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা 6 ইঞ্চি টবের মধ্যে 1 থেকে 150 ml এই কফি মিশ্রিত জলটাকে ব্যবহার করে দেবো এবং আমাদের কাছে যদি 6 ইঞ্চির বড় টব থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা 400 থেকে 500 ml এই কফি মিশ্রিত জলকে আমাদের জবা গাছের মধ্যে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এছাড়া এই ঘরোয়া জিনিসটিকে ব্যবহার করেও আমরা আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলতে পারি। তো বন্ধুরা, আমাদের যে জিনিসটা তোমরা দেখছো সেটা আর কিছুই নয়, সেটা হলো ফটকিরি। তো এই ফটকিরিকে আমরা গুঁড়ো করে নিয়ে 1 লিটার জলের মধ্যে মাত্র 2 গ্রাম ফটকিরির গুঁড়োকে গুলে আমরা যদি আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু অতি সহজেই আমাদের এই ফটকিরি জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে এবং সমস্ত ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমিকেও এই ফটকিরি কিন্তু মাটি থেকে ধ্বংস করবে। তো বন্ধুরা, আমরা এই ফটকিরি এবং কফি পাউডারকে ছাড়া আরও একটি জিনিসকে দিয়ে আমরা কিন্তু জবা গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলতে পারি, সেটা হলো বন্ধুরা চা পাতা। আমরা 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য যেমন 1 চামচ ফ্রেশ চা পাতাকে ব্যবহার করতে পারবো। এছাড়া আমাদের কাছে যদি বড় টব থাকে সেক্ষেত্রে আমরা 2 চামচ ফ্রেশ চা পাতাকে কিন্তু প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে ব্যবহার করতে পারবো। কিন্তু বন্ধুরা, এই 3টে জিনিসকে কখনোই কিন্তু আমরা একসঙ্গে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো না। আমরা কিন্তু যে কোনো একটি জিনিসকেই আমাদের জবা গাছের মাটির মধ্যে আমরা প্রয়োগ করব এবং প্রয়োগ করতে হবে আমাদের প্রত্যেক 20 দিন অন্তর অন্তর। তো বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষেত্রে আমাদের এই 2 নম্বর কাজটিকে করার পাশাপাশি যে 3 নম্বর কাজটিকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমাদের কিন্তু পটাশযুক্ত খাবারকে প্রয়োগ করতে হবে। তো এই সময় আমরা কোন খাবারটিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব? তো সেই খাবারটি হলো বন্ধুরা এটা। তো আমরা যদি এই খাবারটিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে পুরো সেপ্টেম্বর মাস থেকে শুরু করে সম্পূর্ণ শীতকাল জুড়ে আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো। কুঁড়ি এবং ফুল ঝরাকে আমরা বন্ধ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে আমরা পটাশিয়ামের ঘাটতিকে মেটাতে পারবো। তো কি এই খাবার? তো বন্ধুরা, এই খাবারটি হলো কলার খোসা ভেজানো জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পাত্রের মধ্যে আমি 500 ml জলকে নিয়েছি এবং এই 500 ml জলের মধ্যে আমি 4 থেকে 5টা পাকা কলার খোসা শুকনো করে কিন্তু ভিজো দিয়ে রেখেছি 24 ঘন্টা এবং 24 ঘন্টার মধ্যে এই তরল খাবারটি আমার কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং এই খাবারটিকে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো সুন্দর করে এই খাবারটিকে আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা, কলার খোসাকে ডাইরেক্ট কখনোই কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করা চলবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml তরল দ্রবণটাকে কিন্তু ছেঁকে বার করে নিলাম এবং এই দ্রবণটাকে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে এবার প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটিকে ডাইরেক্ট কখনোই গাছের মাটিতে আমরা ব্যবহার করব না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু আরো 500 ml জলকে আমাদের এই তরল দ্রবণটির সঙ্গে মিশিয়ে ফেলতে হবে যাতে এই তরল দ্রবণটি 1 লিটার একটা তরল দ্রবণে পরিণত হয়। এরপর আমরা এই জিনিসটিকে প্রত্যেকটা জবা গাছের টবের মধ্যে কিন্তু আমরা 250 ml করে প্রয়োগ করে দেবো। এই জিনিসটিকে যদি আমরা প্রত্যেক মাসে
মাত্র 2বার করে ব্যবহার করতে পারি, আমাদের গাছের মধ্যে কিন্তু পটাশিয়ামের ঘাটতিকে আমরা মেটাতে পারবো এবং আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে সারা বছর কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে কোন কোন খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে এবং কি করলে আমরা আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।